রাগ করেন না আমাদের দুরবস্থার কারণের জন্য। আল্লাহর হুকুম মানি না। আফসোস তো এটি, নাইলে যে উম্মতকে কুদরতি হাতে বাছাই করলেন তারপরে শোকে যে রাখলেন। চলেন মনে উঠলো শুনায়া দিই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই যাইতেন তো আল্লাহ এই উম্মতের আলোচনা শুনাইতেন। একদিন তৌরাত কিতাব পাওয়ার পরে তৌরাত কিতাব সরায়া দিয়া ফাত্তারাত তৌরাত সরায়া দিয়া বলতেছে আমাকে উম্মত বানায়া দেন। ডেলি আইলি এক উম্মতের কাহিনী, আমার উম্মতি বানান। এত যখন মর্যাদা, আল্লাহ বলে সম্ভব না, অনেক আগে চলে আসো, উম্মত অনেক পরে আসবে। বলছে তাইলে একটু চেহারা দেখানো যায় না? আল্লাহ বলে এটাও সম্ভব না। বলছে তাইলে একটু আওয়াজই শুনে দেন। বদায় না, হ্যাঁ আছে, আওয়াজই শুনে দেন। আল্লাহ আমাদেরকে ডাক দিছিলেন, আমরা যেই জায়গায় আল্লাহ আমাদেরকে সুরক্ষিত রাখছিলেন রূহের জগতে, আমাদের নারী পুরুষ ছোট বড় আমরা ডাকে সাড়া দিছি। আমাদের ডাকের সারাটা ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। আল্লাহ জিজ্ঞেস করছে মুসা কিরকম শুনলাম? মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ আমি জীবনে শুনলাম। আবার এত সুন্দর ভাবে সারা হইতে পারে, ডাকের সারা এত সুন্দর ভাবে, এটা আমার কোনোদিন জানাই ছিল। আপনি ওই উম্মত বাছাইকৃত, তার কপালে আজকে এই দুর্যোগ হবে কেন, দুর্দশা হবে কেন? তো প্রথম তো কুদরতি হাত দিয়ে বাছাইকৃত করে উম্মতে মুহাম্মদী বানাইছে, নির্বাচিত করে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছে। তৃতীয় নির্বাচিত করে আপনাকে মানুষ রূপে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়ে অস্তিত্ব দিয়েছে। তিনবার আপনি নির্বাচিত। মানুষ যদি দলের পক্ষ থেকে নির্বাচিত হইয়া হায় গৌরবের মালা ফুল ছড়াইতে পারে, আপনি কেন পারেন না? বুঝান আমাকে। 3 বার নির্বাচিত, তারপরে এই দুরবস্থা কেন? দুরবস্থা শুধু আর শুধু আল্লাহকে না মানার কারণে। যদি মানত তাহলে আমার সমাজের যুবকরা নেটে দেখে চুল কাটত না। আমি ওদের পায়ে হাত রাখি, ওরা নেটে দেখে চুল কাটে, সারা রাত্র ডিজাইন দেখতে থাকে। এক সময় যখন মাথা উড়ে যায় তো একটা ডিজাইন পছন্দ হয়, ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়। সেলুনওয়ালা ডিজাইন দেখাই দাম বলে না, পানি খায়, একটা ঢোক গিলে তারপরে বলে 700 টাকা। আর যুবক কি বলে? টাকার প্রশ্ন না, ডিজাইন হওয়া যায়। জিজ্ঞাসা করে ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটে, 1000 টাকা দিয়া 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। জিজ্ঞেস করে আমি ওদের পায়ে হাত রাখি, রাত না হয়। জিজ্ঞেস করে এদেরকে, যদি আল্লাহকে মানত তো 50 টাকা দিয়ে চুল কাটতো। 500 টাকার চুল কাটা হলে 450 টাকার মিষ্টি কিনত, বন্ধুদেরকে ডাইকা খাওয়াইতো। বন্ধুরা যদি বলতো চুল কাটার উপরে মিষ্টি, কেন খাওয়াবো না? প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইছি, কেননা আল্লাহর হুকুম মতো চুল কাটছে। দ্বিতীয়, কিয়ামতের দিন যখন আল্লাহর সাথে দেখা হবে, নবীর আদর্শ মতো কাটছি, নবীজির সাথে দেখা হবে, হাত পাতবো। যদি জিগায় হাত পাতিস কেন, তো জোর গলায় বলবো আপনাদের 2 জনের আদর্শ মতে চুল কাটছি, মিষ্টি তো খাওয়ায় আসছি বটে, আজকে কি দিবেন দেন না? আমি তো মা বোনদেরকে নিয়েও কাঁদি,
যে আজ পর্যন্ত তো বাংলাদেশে কোনো মা বোন পেলাম না। হুজুররা তো রাগ হয়ে যাবে, এমনকি হুজুরদের স্ত্রী পর্যন্ত পেলাম না যে আমাকে চিঠি লেখা জানাবে যে বাসর রাতে আমার শ্বাসটা ফাতেমার মতো ছিল। সবাই তো বান্ধবীর চয়েস মতো সাজে, বান্ধবীদের চয়েস মতো, পাড়া প্রতিবেশীদের চয়েস মতো, অথবা পার্লারে যায় ডিজাইন চয়েস করে ওইভাবে সাজা আসে। কিন্তু যদি ফাতেমার সাজে স্বাস্থ্য, কাল কিয়ামতের দিন যখন ফাতেমার হাতে আল্লাহ ঝান্ডা দিবে আর বলবে ফাতেমা মেয়েদেরকে জমা কর, তোর মেয়েদেরকে জমা কর, জমা শেষ হইলে তারপরে জান্নাতের দিকে ঝান্ডা নিয়ে চল। এই কাপাসিয়ার মেয়েও তো দাঁড়াইতে পারতো পাশে। ফাতেমা যদি জিজ্ঞাসা করতো তুই কে, বলতো আমার কাছে কিছু নাই তো বটে, কিন্তু আমি কাপাসিয়ার মেয়ে, আমার বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, হৃদয় পাশে দাঁড়াইলাম, যদি মেহেরবানি করে সাথে দেখা। আমার কথা উড়াইয়া দিয়েন না, আমি ব্যথার দিকে বলতেছি। আজকে আমাদের যে অবস্থা, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আমাদের কাছে ঘৃণিত হতো না। আজকে বিজাতিকে নিয়ে আমি কাঁদবো কি? আমি তো স্বজাতিকে নিয়ে কায়দা শেষ করতে পারতেছি না। মুসলমানের ঘরে যতটুকু নবীর আদর্শ ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, যাদের সবচেয়ে বেশি মানা দরকার ছিল, ওরাই তো আজকে উদাসী। আমি তো বলি সবচেয়ে বেশি দিনদার হওয়া উচিত ছিল যুবকদের। বলবেন কেন? আমি লজিক দিতেছি, লজিক, কোরআন হাদিস না, কোরআন হাদিস পড়ে দিব, আগে যুক্তি দিতেছি, যুক্তি। বলেন যৌবনের চেয়ে দামি কোন জিনিস আছে? হ্যাঁ, কোন সম্পদ, কোন ধন, কোন সোনা, কোন রূপা, কোন হীরা, অমূল্য রত্ন হলো যুবকের যৌবন। এটা কলিকাতা হারবালে পাওয়া যায় না, তো বাবা মডার্ন হারবালেও পাওয়া যায় না, চাইনিজ হারবালেও পাওয়া যায় না, টপ ক্লাসের হারবাল দুনিয়াতে আমেরিকান হারবালেও পাওয়া যায় না। আমি ঘুরা বলতেছি পাওয়া যায় না কোথাও। ওই রত্ন যে যুবককে দিল, উচিত তো ছিল যুবক সবসময় আল্লাহ কুদরতি পায়ে পড়া থাকবে আর বলবে মালিক তুই আমাকে এত বড় দামি জিনিস দিছিস, যেটা নিয়ে আমি গৌরবও করতে পারি। যুবক গৌরব করে কি নিয়া? যৌবন নিয়ে। যুবকের বাহাদুরের উৎস কি? যৌবন। দেখেন না, একা হাঁটলে একরকম, বন্ধুদেরকে নিয়ে হাঁটলে আরেক রকম, বাইকে উঠলে আরেক রকম, আর পিছে কেউ বসা থাকলে তো ফুল চার্জ, ঠিক না? মনে হয় বোঝে না, কাপাসিয়ার মানুষ বোঝে না, ঠিক না? বোঝেন? হ্যাঁ, আমি তো মাঝে মাঝে দেখি আর হাসি যে যুবক করে কি, করে কি? ও যদি জানতো ওর কাছে এই দামি জিনিস কে দিছে। মানবতা তো এটাই বলে ইহসান। আল্লাহ উচিত ছিল আল্লাহর পায়ে পড়া থাকা, উচিত ছিল মা বোনদের সবচেয়ে বেশি দিনদার হওয়া। জান্নাত আল্লাহ আঁচলে বেঁধে দিছে, আঁচলে। আঁচল চিনেন? এখন তো শাড়ি পরে না, কোথেকে আঁচল চিনবেন? চিনেন আঁচল? জান্নাত তো আঁচলে বাঁধা। যেরকম ঘরের চাবি আগে দেখতাম মা বোনদের আঁচলে বেঁধে রাখতো, ঠিক না? জান্নাতও কিন্তু আঁচলে বাঁধা। একজন পুরুষ জান্নাতের সব দরজা দিয়ে যাওয়ার অধিকার আছে, একজন পুরুষ, দ্বিতীয় কেউ নেই। ইনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু কাপাসিয়ার প্রত্যেক মা বোন অধিকার রাখে, ইচ্ছা করলে জান্নাতের 8 দরজার যে কোনো দরজা, 8 দরজা তাকে ডাকবে। সে তাকাইতে তাকাইতে যে দরজা পছন্দ হবে ওটা দিয়ে ঢুকবে। সে ঢুকতে দেরি ওই দরজা গৌরবে চিৎকার দিতে দেরি করবে না, যে দেখ আমি লটারি জিতে গেছি। 7 দরজার উপরে সে চিৎকার দিবে। কিন্তু মা বোনদের তো এই দুরবস্থা হতো না।
কয়জন মা বোন পর্দা করে বলেন? কয়জন? আরে বলেন না কেন? কয়জন পর্দা করে? জান্নাত তো আঁচলে ছিল। যাদেরকে এত বড় মর্যাদা দিয়েছেন আল্লাহ, ওনাদের সবসময় আল্লাহর দিনদার হওয়া উচিত ছিল। আমি তো বলি আমার সমাজের শিক্ষিত লোকগুলাকে সবচেয়ে বেশি দিনদার হওয়া উচিত ছিল। মার পেটের থেকে তো আসছিল অজ্ঞ। আল্লাহই তো বলেন আমার কোনটা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফরমান আল্লাহ মা, বললাম তোকে কে শিক্ষা দিল? কিন্তু আমি তো সমাজের দিকে তাকাইলে দেখি শিক্ষিত মানুষগুলো সবচেয়ে বেশি আল্লাহকে দূরে। যদি প্রবাদ পাইতেছি না, এটাই এক হাদিসে আল্লাহ বলছেন কত বাতাসের ঝুঁকই তো বাতিকে নিভায়া দিল। প্রত্যেক সম্প্রদায়ের লোকেরা শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কাম মিন আবিদিন আফসাদাহুল উজব, কাম মিন আলিমিন আফসাদাহুল ইলম, কাম মিন কানিকিন আফসাদাহুল গিনা, কাম মিন ফকিরিন আফসাদাহুল ফকর, কাম মিন উমারা আফসাদাহুল জাওর। ধ্বংস হয়ে গেছে সব। নারী বলেন, পুরুষ বলেন, ছোট বলেন, বড় বলেন, আল্লাহ বলে সব ধ্বংসপ্রাপ্ত। তাহলে আল্লাহ দুনিয়াটা টিকে রাখছেন কেন? আল্লাহ বলতেছেন লাউলা শাবাবাতুশ শাব। কিছু যুবক আছে এখনো যারা লজ্জাপতির মতো আমার ভয়ে নিজেকে গুটায় নিছে। ওরা যদি না থাকতো, মাশাইকা রুক্কা, কিছু বয়স্ক লোক আছে গুনাহ তো করে না, সারাদিন চোখের পানি জড়ায় আর বলে কালকে এই চেহারাটা কেমনে দেখাবো, আল্লাহ তোমাকে এই চেহারাটা কেমনে দেখাবো, কিন্তু গুনাহ করে না, সারাদিন চোখের পানি ঝরায়। ওই বৃদ্ধ লোকগুলা যদি না থাকতো, ও আতফালা রুদ্দা, দুধের শিশুগুলা যদি না থাকতো, ও আনআমা রুদ্দা, চতুষ্পদ প্রাণীগুলা যদি না থাকতো, লাজালতু সামা হাদিদা, তাহলে আমি আকাশকে লোহার বানায় দিতাম, और अर्द सफसफा, जमीन के तामा, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটানা, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিলাম। কিন্তু পারি না এই চাই সম্প্রদায়ের জন্য। এই জন্যই তো আল্লাহ জায়গায় বলেন যে যা পাইছে ওটা পাই হারায় গেছে। আরে বলেন না, হারায় গেছে, আল্লাহকে ভুলে গেছে। এই জন্যই তো আল্লাহ ডাকে ইলাইন কই চললি আলো আজাদ আজওয়া দামিন, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? একটু ধ্যান দিয়া আছে। আমি কি দৃষ্টি দিই নাই তোকে যেটা দিয়ে দেখিস? আমি কি শ্রবণ শক্তি দিই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমি কি বাক শক্তি দিই নাই যেটা দিয়ে তুই বলিস? আমি কি তোকে ব্রেন দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমি কি দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তা করিস? আমি কি দুটো হাত দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? দুটা পাও কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমার কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? বলনা ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমার কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? বলনা যুবক, তোকে সুঠামত কে দিল? আমার কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? বলনা তোকে শিক্ষা কে দিল? আমার কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? ফামান আগনাকা, বল তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতা কেউ আছে বল? শেষ জায়গায় চলে আসছে। আসেন
আসেন আসেন, দুর্দশার থেকে যদি বাহির হতে চাই তাহলে সুযোগ এখনো হাতের নাগালে আছে। কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে। আসেন আজকে এই মাদ্রাসার মজলিস থেকে সর্বপ্রথম তওবা করবেন। কে কে করবেন দেখি? পাক্কা? দুই হাত উঠে বলেন কে করবেন? পাক্কা? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করবেন। মা বোনদেরকে বলতেছি, হাত উঠে বলেন আল্লাহ প্রথম আকাশে। হ্যাঁ হ্যাঁ বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান 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 মনে উঠলো, এই জন্য শুনাই দিছি। আদম আলাইহিস সালাম বড় লম্বা বলছিলেন, আমি একটা বলবো। আদম আলাইহিস সালাম বলছিলেন উম্মতে মুহাম্মদীকে আমার উপরে 4 ভাবে ফজিলত দেওয়া হয়েছে, শ্রেষ্ঠত্ব। কয়ভাবে? একবার দেখে গেছি, আমি একটা ভুল করতে দেরি জান্নাতে বাইর করতে দেরি করে না, জানেন তো? কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন ভুল না গুনাহ করবে, আল্লাহ রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, তারপরে জান্নাত হাতে উঠে দিয়ে দেবে। ওই মুহূর্ত এখন আল্লাহ ডাকতেছে। যদি মনের থেকে কইরা থাকেন তাহলে আপনি এখন নিষ্পাপ। কসম খোদার, কোন গুনাহ আপনার নাই, কিন্তু মনের থেকে হইতে হবে। যুবক, তোমার কোনো গুনাহ নেই, তুমি নিষ্পাপ। এখন তোমার অভিরুচি, তুমি বাকি জীবন গুনাহ আসতে দিবে না, তোমার অভিরুচি। কেননা সময় লম্বা হয়ে গেছে, এই জন্য আর লম্বা করতে চেয়েছি না, নাইলে তোমাকে দেখানো যেত মিলবে কি, জান্নাত মিলবে। জান্নাত, জান্নাতের ধারণা তোমাদের নাই। খালি 14 তারিখের ধারণা আছে না? 14 তারিখের, 14 তারিখ বুঝো তো? ফুলও দেয়, কাপাসিয়া হোটেলে বৈশা খাওয়ায়ও, আবার পার্সেলও দিয়া দেয়। পারে না কলিজাটা বাইর করে ভুনা করে দিয়া দিবে, তারপরও যেন লেখা দেয় I.U। ঠিক না? আমি তো মাঝে মাঝে ভাবি শুধু সামাজিক কারণে ওরা বিগড়ে নেয়, নাইলে যদি ওরা বিগড়ে যেত তাহলে বাংলাদেশের প্রশাসন ওদেরকে সামলাইতেই 12টা বাজত। কেননা দেখা যেত ডেইলি এক এক বাড়ির সামনে যে মিছিল করতেছে আর চিৎকার দিতেছে, শেখে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই, বাইরেও বাড়ি। সত্য না? বড় খুশি হয়ে গেছে, ঠিক না? 14 তারিখ জান্নাতে ডেইলি 100 বার হবে, 100 বার। প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি পাওয়ার ব্যাংকে রাখার জন্য না, যুবক ফিডার খাও, ডেইলি 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আয়না আমার কাছে, দেখা যা আল্লাহ কি বানায় রেখা দিছে তোর জন্য, কোন মডেল বানায় রেখা দিছে দেখা যা। প্রতিদিন 100 বার হবে, 100 বার। বানাইছে কি দিয়ে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কি দিও? মুস্ক। কমর পর্যন্ত আম্বার দিয়া, কাক পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া। কোথেকে আমি লয়ে যাবো কাপাসিয়ালা করে স্পেনে? আমি দেখেই তো কুল পাই না, আপনি করে কোথেকে লয়ে যাবো? জাফরানের বাগানে ছেড়া দিলে তারপরে বোঝা যাবে এতটুক জাফরান দিয়া বানাবে তো শরীরটা কেমন হবে, চেহারাটা বানাবে হোয়াইট কাপড় দিয়া। ও যুবক, কালকে সকালে কাপাসিয়া বাজার থেকে 10 টাকার হোয়াইট কাপড় কিনো, হোয়াইট কাপড়। সাদা একটা পেপার নিও, ওটার ভিতরে পুরাটা ছড়াইয়া দিয়া সূর্যের আলোতে রাইখা দূরের থেকে একটু দেখো যে কত, যত টানা তত প্রকারের কালার মারবে, কালার। তোমার চোখ বন্ধ হয়ে আসবে এটার কালারে, তার উপরে বুঝবা ওই চেহারাটা কিরকম।